আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ক্রোশেট ফেস মার্ক অ্যাডপ্টারটি আমি কিভাবে বানিয়েছি সেটি টিউটোরিয়াল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এই অ্যাডপ্টারটি খুব সুন্দর লেগেছে, খুবই কিউট, খুবই নাইস এবং গিয়ানের কালারটা অসম্ভব সুন্দর। সো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই অ্যাডপ্টারটি। কারণ আসলে এই অ্যাডপ্টারটি এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের লাইফের। এটা আমাদের ডেলি লাইফের একটা অংশ এখন। আমার বেবিরও বাইরে যেতে হলে আগেই মাস্ক পরে, কারণ তারা জানে মাস্ক পরা ছাড়া মাম্মি বাইরে নেবে না। সো আসলে মাস্ক অ্যান্ড অ্যাডপ্টার এগুলো এখন আমাদের একটা পার্ট হয়ে গিয়েছে। আমাদের প্রতিদিন বের হওয়ার আগে এই দুটা জিনিস আগে রাখতে হয়। সো চলুন শুরু করা যাক। তো আপুরা এই অ্যাডাপ্টারটি বানানোর জন্য আমি ইউজ করব মিল্ক কটন ইয়ার্ন এবং হুক নিয়েছি 3mm, দেখতে পাচ্ছেন। সো আমি জাস্ট এখন 3টি চেন নেব। চেন 1, চেন 2, চেন 3। সো 3টি চেন হয়ে গেল। এখন আমি জাস্ট ফার্স্ট যে চেনটি রয়েছে সেটার ভিতর দিয়ে গিয়ে আমি জাস্ট একটি ডাবল ক্রোশেট করব। সো ডাবল ক্রোশেটটি আমি পুরোপুরি কমপ্লিট করব না, আমি জাস্ট হাফ করব, তারপর আবার আরেকটি ডাবল ক্রোশেট নেব। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার 3টা হলো। এবার আমি 3টা একসাথে কমপ্লিট করব। সো এই হচ্ছে 3টা। তো এখন আমি জাস্ট এখানে একটা চেন করব, করে আবার 2, 3, এই 3টা চেন করলাম। করার পরে এখন এই যেখানে একটা লুপ তৈরি হয়েছে সেই লুপটাতে ভিতর দিয়ে গিয়ে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব, বাট কমপ্লিট করব না, জাস্ট হাফ করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল ক্রোশেটগুলি হাফ করছি, পুরোপুরি কমপ্লিট করছি না। এখন 3টা হয়ে গেছে, এখন একসাথে কমপ্লিট করব। এখন আমি আরও 2টা চেন দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্লাওয়ারের 2টি পাপড়ি অলরেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি জাস্ট করে যাব। তো এই যে লুপটা রয়েছে, জাস্ট আমি লুপটা দিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব, দেন 3টা একসাথে করে নেব। সো এইভাবে করে আমি জাস্ট পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি এখানে কয়টা নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমার 10টা এরকম পাতার মতো নিতে হবে। সো এবার আমি কিন্তু এখানে 3টি চেন করব, 1, 2, 3। দেখতে পাচ্ছেন 3টি চেন হয়ে গেল। এখন আমি জাস্ট এখানে ডাবল ক্রোশেট করা শুরু করব। 1, 2, 3, 3টি হয়ে গেল। এখন আমি একসাথে এইভাবে করে লক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সেম এরকমই 2টার মতো এখানে একটি পাপড়ি হয়ে গেল ফুলের। সো এখানে আমি আবার এখন 3টি চেন নেব, 2, 3। 3টি চেন নেওয়ার পরে এখন আমি ঠিক এইখানে আবার ডাবল ক্রোশেট করব 3টি। 1, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব না, জাস্ট হাফ নেব। 3, 3টা হয়ে গেল। এখন আমি একসাথে এভাবে করে কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারের কিন্তু 2টা পাপড়ি অলরেডি হয়ে গিয়েছে। সো আবার এখন আমি 3টা চেন নেব, 1, 2, 3। 3টা চেন হয়ে গেল। এখন আমি এই যে ফুলের মাঝখানে যে হোলটা রয়েছে সেইখানে আমি ডাবল ক্রোশেট নেব, বাট হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। দেন আবার আমি আরেকটি নিচ্ছি ডাবল ক্রোশেট, হাফ করলাম, পুরো কমপ্লিট করলাম না। এবার আরেকটি নিচ্ছি, এটাও হাফ করব। এখন আমি এই 4টা সুতা একসাথে কমপ্লিট করব ডাবল ক্রোশেট। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টি করে পাপড়ি হয়ে গেল। সো এইভাবে করে এখন আমি জাস্ট আমি প্রথমে এইভাবে আসছিলাম, এখন আমি এইভাবে যাচ্ছি। সো এইভাবে আমি পুরোপুরিটা কমপ্লিট করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপুরা দেখতে পাচ্ছেন আমার জাস্ট এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশটা আমি এখন জাস্ট চেন করে নেব, 1, 2, 3। আমি 3টা চেন করে নিলাম। এখন এই যে ফার্স্টে যে স্টিচটা রয়েছে চেন, এটার ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। সো আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিলাম। এখন আমি জাস্ট আবার 3টি চেন করব, 1, 2, 3। এখন কিন্তু আমি ঠিক আবার এই পাশে চলে আসছি। এখন আমি ঠিক এই পাশটা যেভাবে করেছি এই পাশটা আমি ঠিক এইভাবে করে যাব। সো ফার্স্টে আমি একটি ডাবল ক্রোশেট নেব, বাট হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। সেকেন্ড আবার আরেকটি ডাবল ক্রোশেট নিব, পুরোপুরি কমপ্লিট করব না, হাফ করব। এখন যখন আমার 3টা একসাথে হয়ে গেল,
এবার আমি জাস্ট 4টার ভিতর দিয়ে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফুল একটা ফ্লাওয়ার হয়ে গেল। এখন কিন্তু লুকটা খুব সুন্দর আসছে, এখন এটা একটা কমপ্লিট লুক। সো আবার আমি এখানে 3টা চেন নেব, 3টা চেন নিয়ে এইবার আমি আবার এই যে হোলটা দেখতে পাচ্ছেন ফুলের মাঝখানে, এইখান থেকে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব, কিন্তু হাফ করব, পুরোপুরি কমপ্লিট করব না। সো আমি হাফ করছি, পুরোপুরি কমপ্লিট করছি না। এখন আমি 3টা একসাথে আমি এইভাবে কমপ্লিট করব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা ফ্লাওয়ার হয়ে গেল, এখন কিন্তু খুব সুন্দর লাগছে লুকটা। সো আবার আমি 3টা চেন করব। সো এইভাবে করে আমি জাস্ট পুরো লাইনটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার এই পুরো লাইনটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি ঠিক আগের মতো এখানে 3টি চেন নেব, নেওয়ার পরে আমি এই যে এখানে যে ফাইনাল যে মাঝখান ঠিক মাঝামাঝি যেই চেনটা রয়েছে সেইখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেন নিয়ে নিচ্ছি। এখন জাস্ট আমি একটু টাইট করে নিলাম, এখন আমি সুতাটা জাস্ট লক করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল লুক। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ডিজাইনটি। তো এরকম একটা অ্যাডাপ্টার আসলে পরলে খুব সুন্দর লাগবে, কিন্তু সুতার কালারটা অনেক সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এখন হচ্ছে আমার সুতা লক করার পালা। তো আমি এখন জাস্ট লক করব কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যারা একেবারেই নতুন তারা হচ্ছে কিভাবে লক করবে সেটা একটু দেখে নেন। কারণ লকটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ লক না করলে জিনিসের স্থায়িত্ব থাকে না, এটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় বা সুতা খুলে যায়। এই কারণে আমাদের খুব ভালোভাবে লক করা উচিত। সো আমি সব প্রোডাক্টেরই খুব ভালোভাবে লক করে থাকি। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি জাস্ট এটার অপর পাশে যাব, গিয়ে আমি এই ভিতর দিয়ে আমি জাস্ট লক করে নেব। দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিতর দিয়ে গিয়ে আমি জাস্ট লক করে দিচ্ছি, যাতে সুতাটা দেখা না যায়। সো এইভাবে করে আপনারা খুব সুন্দরভাবে লক করে নেবেন। তো এই পাশটা আমার লক হয়ে গেল, এখন আমি ঠিক সেম এই পাশটাও করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার এই পাশটা লক হয়ে গিয়েছে। এখন যে টেলটা রয়েছে সেটা আমি খুব সুন্দর করে সিজার দিয়ে কেটে দেব। তো এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার লক হয়ে গিয়েছে এবং আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। সো এখন কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে এবং নিট অ্যান্ড ক্লিন। এখন যে ফুলের যে মাঝখানে রয়েছে সেখানে আমি একটু করে পাল দিয়ে দেব। আপনারা জানেন আমি এখন ডেকোরেশন করব। সো আমি এই পার্লগুলো দেব, আর দুই পাশে বুতামের জন্য আমি জাস্ট ম্যাচিং করে এই পার্লের সাথে এই দুটো বুতাম এখানে দিয়ে দেব। সো এই সব কিছু আমি করব এই সুই সুতা দিয়ে। দেখতে পাচ্ছেন আমি সুই সুতা আগেই গেঁথে নিয়েছি টাইম সেভিংয়ের জন্য। সো আমি এখন এগুলো ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডেকোরেশনের কাজ শেষ। আমি খুব সুন্দর করে এই বুতাম দুটি সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি এবং এইভাবে ছোট ছোট পার্লগুলি আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক সাইড। দেখতে পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন, কারণ আমি সেম কালার সুতা ইউজ করেছি। সো অপর পাশটা খুব সুন্দর হয়েছে। সো আমার কাছে এই অ্যাডাপ্টারটি ভীষণ ভালো লাগছে। তো আপনারাও বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই এই অ্যাডাপ্টারটি। এখন আসলে মাস্ক আর অ্যাডাপ্টার ছাড়া কোনো উপায় নেই আমাদের, জানি না কবে সব কিছু ঠিক হবে, স্বাভাবিক হবে। সো আমার একটা পিঙ্ক কালার মাস্ক রয়েছে দেখতে পাচ্ছেন। সো এই পিঙ্ক কালার মাস্কটা কিন্তু আমি ঠিক এই অ্যাডাপ্টারটা দিয়ে আমি ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন ঠিক আমি এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে ইউজ করতে পারবো। দুই পাশে দুইটা দিয়ে আমি এই মাস্কটা ইউজ করতে পারবো। এইভাবে আসলে অ্যাডাপ্টারগুলো ইউজ করতে হয়। সো আপনারাও খুব সহজে বানিয়ে ফেলুন এই মাস্ক অ্যাডাপ্টারটি, দেন আপনার মাস্কটি খুব সুন্দরভাবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন কোনো পেইন ছাড়াই। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর নেক্সট যদি আপনাদের কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ট্রাই করবো নেক্সট টাইম আপনার টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। সো যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।